ঋণ নেবার মধ্য দিয়েও একটা আত্মবিশ্বাস কিংবা আত্মনির্ভরতার সুযোগ তৈরি হয়, যেমন তেমনি নতুন ভবিষ্যৎ গড়ার একটা উৎসাহ তৈরি হয়। সেদিক থেকে এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। আগরতলা প্রজ্ঞা ভবনে বুধবার সংখ্যালঘু সুবিধাভোগীদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই উক্তি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে সামনে রেখে রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 16% সংখ্যালঘুদের শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন সুনিশ্চিত করার পাশাপাশি সর্বাত্মক বিকাশের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এদিন তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মের জনগণই হল রাষ্ট্রের সম্পদ। যার যার ধর্ম থাকবে এবং প্রত্যেক ধর্মের প্রতি সম্মান থাকবে। প্রত্যেক সম্প্রদায় যার যার ধর্মের বিভিন্ন পর্বগুলো যদি নিরাপদে সুন্দর করে প্রতিপালন করতে পারে এবং এইভাবে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি, এর চেয়ে খুশির আর কি থাকতে পারে। এই অনুষ্ঠান খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ঋণ নেবার মধ্য দিয়েও একটা আত্মবিশ্বাস কিংবা আত্মনির্ভরতার সুযোগ তৈরি যেমন হয়, তেমনি নতুন ভবিষ্যৎ গড়ার একটা উৎসাহ তৈরি হয়। সেদিক থেকে এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে অনেক সুবিধাভোগীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। আমরা সবাই একসাথে মিলে এই ত্রিপুরা বলুন আর ভারতবর্ষ বলুন, সবাই একসাথে মিলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আমি বলবো যে আপনারা হচ্ছেন আমাদের সম্পদ। আমরা সবাই মিলে যদি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, আপনার যার যার ধর্ম থাকবে এবং প্রতিটা ধর্মের প্রতি আমাদের সম্মান থাকবে। আপনি ভাবুন, আপনার ধর্মের যদি সুরক্ষা থাকে, আপনার ধর্মের প্রতি যদি আপনার যে বিশেষ যে পর্বগুলো থাকে সেগুলো আপনারা যদি সুন্দরভাবে করেন, এবং তাতে অসুবিধা কী আছে? যার যার ধর্ম যার যার কাছে, এবং এইভাবে যদি আমরা চলি, আমার মনে হয় আমরা সবাই খুশিতে থাকব, আনন্দে থাকব। আজকের এই অনুষ্ঠান আমার কাছে রিয়েলি একটা সাংঘাতিক তাৎপর্যপূর্ণ। এবং আজকে আমরা এখানে ঋণ দিয়েছি বটে, কিন্তু ঋণের সাথে সাথে যে একটা আত্মবিশ্বাস বা আত্মনির্ভরতার যে সুযোগ এবং নতুন যে ভবিষ্যৎ গড়ার একটা কিন্তু ইন্সপিরেশনের একটা পর্ব আজকে বলবো আজকের এই অনুষ্ঠান।